শুরুটা হয়েছিল সেই মোগল যুগে, তারপর থেকে এইটাই পরম্পরা হয়ে গিয়েছে। মহাষ্টমীর দিন সন্ধে নামলে এলাকার সব পুরুষ শাড়ি পরে নাচেন। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, কিন্তু বাস্তবেই এমন একটা জায়গা রয়েছে যেখানে মহাষ্টমীর সন্ধে পেরোলেই পুরুষরা শাড়ি পরেই নৃত্য করেন। কিন্তু কেন, কোথায় রয়েছে এই পুজো, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। একটা অভিশাপের হাত ধরেই এই পরম্পরার শুরু। এর জন্য পিছিয়ে যেতে হবে সেই মোগল যুগে। সেই সময় সেই মোগল যুগে এক সুশিক্ষিত ব্যক্তির সাধুবেন নামে আমেদাবাদের বাসিন্দা এক মহিলাকে ভালো লেগে যায়। তবে তিনি তাকে বিয়ে নয়, রক্ষিতা করে রাখতে চান। সেই সাধুবেনকে রক্ষিতা করে রাখতে চেয়েছিলেন সেই শিক্ষিত ব্যক্তি। এইটা শোনার পর রীতিমতো রেগে যান সাধুবেন। তিনি এলাকার পুরুষদের কাছে অনুরোধ করেন তারা যেন তাকে ওই মোগলের হাত থেকে রক্ষা করেন। সেদিন কিন্তু কেউ এগিয়ে আসার সাহস দেখাননি। সাধুবেন সেদিন কারো কাছে কোনো সাহায্য পাননি। এলাকার কোনো পুরুষের তাকে রক্ষা করতে না এগিয়ে আসাটা কিছুতেই মেনে নিতে পারেননি ওই সাধুবেন, এবং তা না পেরে ওই ধর্মপ্রাণ মহিলা সাধুবেন অভিশাপ দেন যে ওই পুরুষদের পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম কাপুরুষ হয়ে জন্ম নেবে। সেই অভিশাপের পর এলাকার মানুষজন বুঝতে পারেন তারা কত বড় ভুল করেছেন। সেই অভিশাপের বোঝা তাদের পরবর্তী প্রজন্মকেও বয়ে বেড়াতে হবে। তাই পরবর্তীকালে সেই অভিশাপ থেকে মুক্তির জন্য প্রতি মহাষ্টমীর রাতে অর্থাৎ নবরাত্রির অষ্টম রাতে শাড়ি পরে মহিলার সাজে সেজে বার হন রাস্তায়। हमारे वहाँ सदुमा सती थे बारोट में, 1872 में सती हुए थे। और यहाँ क्या था कि बारोट में रूप अमर था सदु माता का, और पेशवाई राज था उसमें। और बादशाह के आदमी ने देखा हमारे सदु माँ के पैर को पानी भरने जा रहे थे, तब उसने देखा कि वो रूप का अंबार है सदु माता, और उनको कचहरी में बुलाया जा रहा था। मगर बारोट समाज का स्त्री चले नहीं जाते थे, कचहरी में नहीं जाते थे। उस वक्त बारोट समाज गांव गए थे सब, और कचहरी में से सिपाही आए जब, और युद्ध हुआ, और उसमें सदु माँ हमारे बारोट सती माँ उस वक्त हरिसिंह उनके घर से बोला कि मेरे को सती तो हुआ है, तो सती होने से खड़ग धारण किया हरिसिंह जी ने, और तलवार के झटके से माता जी का सर धड़ से अलग किया, और गांजा था उसमें भी धड़ से अलग किया, और पहले बच्ची को डाला, वो बच्ची भी फूल का ढगला हो गया। सदु माँ सती माँ हमारे में तब से हुआ 1872 में। तब से ये परंपरा, पहले तो भवाई रंग खेली जाती थी, और वो लुप्त होने के बाद सभी बारोट समाज के अन्य समाज के लोग जैसे जैसे मानते हैं, स्त्री का कपड़ा वेश धारण करके महाकाली का गरबा खेलते हैं। সাধু মাতানি পোল নামে বহু পুরনো কলোনির সব পুরুষ ওই দিন রাতে শুধুমাত্র শাড়ি পরে মহিলার সাজে সাজেনি না, সেই সঙ্গে সকলে মহিলাদের মতো গরবাও নাচেন। সাধুবেনের অভিশাপের কথা মাথায় রেখে প্রতি বছর এই কলোনির প্রত্যেক পুরুষ শাড়িতে সেজে গরবা নাচেন অষ্টমীর রাতে। এই নাচ দেখতে বহু মানুষের ভিড় জমে এখানে। আপনারা কোনোদিন গেছেন নাকি আমেদাবাদের এই সাধুবেন কলোনি গ্রামে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।